তো দেখো, আচ্ছা দেখো 15 দাগটা আমি বলে দিচ্ছি। এখানে কি বলছে যে 144 আর 384 সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি ও এই লসাগুর সাহায্যে গসাগু এর মান খোঁজার চেষ্টা করি। তাহলে এই প্রথমে যে সংখ্যা দুটো দেওয়া আছে তাদের লসাগু বের করবো, তাদের লসাগু বের করবো। তাহলে এখানে আমার জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ দেবো, আবার জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ দেবো, আবার জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ দেবো। তাহলে 96 এর অর্ধেক করো, 96 এর অর্ধেক 90 এর অর্ধেক 45 আর 6 এর অর্ধেক 3, তাহলে 45 আর 3 48, এই হলো। আবার জোড় সংখ্যা আছে 2 দিয়ে দেবো। এবার দেখো তোমার হচ্ছে 9 আর 12 এগুলো সব কিসের নামটায় আছে? 3 এর নামটায় আছে, 3 দিয়ে দেবে। তাহলে 3 3 এ 9, 3 8 এ 24, তাহলে 3 আর 8 পাচ্ছি। তাহলে আমরা এবার কি করব, সবগুলোকে এক এক আনার জন্য এখানে 3 দিয়ে দেব প্রথমে, 8টা 8 থাকলো, আর তারপরে একেবারে 8 দিয়ে দেব, তাহলে 8 একে 8। তাহলে এবার আমরা কি লিখবো, অতএব নির্ণেয় লসাগু, অতএব 144 ও 384 এর লসাগু, এটা সমান হচ্ছে কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে 2, 4টে 2 আছে, তারপর 3 দুটো আছে, আর 8 আছে। তাহলে এখান থেকে আমরা গুণটা করে নিই। গুণ কি বলছে, 2 2 এ 4, 4 2 এ 8, 8 2 এ 16, 16 16 3 এ 48 হচ্ছে। এদিকে এই কটা গুণ করলে 48, আর এদিকে 3 8 এ 24, তাহলে 48 আর 24 রাফে গুণ করো, 48 আর 24 রাফে গুণ করো। এখানে 4 8 এ 32, সাথে 3, 4 4 এ 16 আর 3 19, 8 2 এ 16, হাতে 1, 4 2 এ 8, আর 1 এ 9, তাহলে 2 5, এটা হচ্ছে 1152। কত পাচ্ছি আমরা? 1152। হ্যাঁ, তাহলে এই মনে রাখবে, এই 1152টা কিসের কিসের গুণফল? 48 আর 24-এর গুণফল, এটা মনে রাখবে। 48 আর 24 গুণ করে আমরা কত পেয়েছি? 1152। তাহলে এবার আমার কি বলছে, এই লসাগুর সাহায্যে গসাগু বের করতে বলছে। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণেয় গসাগু সমান, নির্ণেয় গসাগু সমান, লসাগু সমান কি হয়? সংখ্যা দুটির গুণফল ভাগ লসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল মানে কি? এই সংখ্যা দুটো গুণ করতে হবে, 144 গুণ 384, আর তার নিচে হবে কত? তার নিচে হবে তোমার যে লসাগুটা আমরা পেয়েছি 1152। একটু খেয়াল করে যদি দেখো তাহলে বুঝতে পারবে, এই যে 384 3 গুণ হচ্ছে 1152, 384 এর সঙ্গে 3 গুণ করো, 384 গুণ 3, এটা গুণ করলেই পাচ্ছ 3 4 12 2, হাতে 1, 3 8 24, আর 1 25, হাতে 2, 3 3 9, আর 1 2 11। তাহলে আমরা এটা কাটাকাটি করে দিতে পারবো। তাহলে এটা হচ্ছে 384 একে 384, 284 3 এ 1152। এবার আমরা কি করতে পারবো, এই 3 ভাগে আছে, তাহলে 3 দিয়ে ভাগ করব, 3 একে 3,
আর একে 3 দিয়ে ভাগ করব, কত হয় দেখব। 144 কে 3 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 3 এ 4 এ 12, বিয়োগ করলে 2, 3 8 এ 24, তার মানে 48 পাচ্ছি। তাহলে আমরা গসাগুটা কত পেলাম? 48 পেলাম। বলো, বুঝতে পারলে? এবার দেখো 16 দাগটা আমরা কিভাবে করব। 16 দাগটা খুবই সহজ। বলছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। তো আমরা কি করব, আমরা এই যে সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলোর লসাগুটা আগে বের করে নেব। সিম্পল দুটো স্টেপ। প্রথমে ফার্স্ট স্টেপে আমরা কি করব, এর এর লসাগুটা বের করব, লসাগু। আর লাস্ট স্টেপ বা সেকেন্ড স্টেপ যেটা বলো না কেন, সেটা হচ্ছে আমরা এই এই যে সংখ্যাটা দেওয়া আছে 5834, তার থেকে এই লসাগুটা বিয়োগ করে দেব। এই লসাগুটা বিয়োগ করে দেব, তাহলেই উত্তর চলে আসবে। তাহলে আমরা কি করছি দেখো, 20, তারপর 28, 32 আর 35 এর লসাগু করব। এখন দেখো জোড় সংখ্যা 3টে আছে, তো আমরা প্রথমে 2 দিয়ে ভাগ দিয়ে দেব। এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল 14, এটা হয়ে গেল 16, এটা হয়ে গেল 35টা 35 থাকবে। তারপর আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দেব। এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 7, এটা হয়ে গেল 8, এটা হয়ে গেল 35টা 35 থাকবে। তুমি যদি মনে করো যে আমি এখনো 2 দিয়ে ভাগ দেব, দিতে পারো। 2 দিয়ে ভাগ দিলাম, কত হলো? 5টা 5 থাকলো, 7টা 7 থাকলো, 8টা হয়ে গেল 4। যতক্ষণ না আমার জোড় সংখ্যা থাকছে সবগুলো 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম। একটা ঝামেলা থেকে আমরা মুক্ত হব। তাহলে 5, 7, 2 2 এ 4, এটা 35টা 35 থাকবে। হ্যাঁ, এবার আবার জোড় সংখ্যা 2 আছে, তাহলে 5, এটা 7, এটা 1, এটা 35। 1 নিয়ে আসছি। এইবার আমরা কি করব, 5 দিয়ে ভাগ দেব। 5 দিয়ে ভাগ দিলে 5 একে 5, 7টা 7 থাকবে, এটা 1 থাকবে, 5 7 এ 35। তাহলে দেখো এইবার আমার কিন্তু দুই জায়গায় 7 আছে, মানে 7 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটা 1 তো 1 থাকবে, 7 একে 7, 1টা 1 থাকবে, 7 একে 7। দেখো নিচে সব 1 চলে আসলো। তাহলে আমার কি হলো, লসাগুটা আমরা কিন্তু বের করতে পারলাম। তাহলে সাইডে যেগুলো গুণ, সাইডের সংখ্যাগুলো গুণ করতে হবে তোমার। তাহলে লিখবো অতএব 20, 28, 32 ও 35 এর লসাগু। 35 এর লসাগু বলে সবগুলো গুণ করবে। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে 2 হলো, না 5টা 2 হলো, 5টা 2 গুণ 5 গুণ 7। তাহলে এর মধ্যে আমি তোমাদের বারবার বলেছি যে 2 আর 5 দেখলে গুণ করার দরকার নেই, শেষে একটা শূন্য বসিয়ে দেবে। তাহলে এটা এই জোড়াটা বাদ থাকলো। তাহলে এবার বাকিগুলো গুণ করি। 2 2 এ 4, 4 2 এ 8, 8 2 এ 16, 16 সঙ্গে 7 গুণ করো। 7 16 কত হয়? 5 16 80, 6 16 96, 7 16 112। কত হবে? 112। তাহলে 112 লিখে দিলাম, আর পাশে এই 2 5 10 শূন্যটাই হয়ে গেল। তাহলে লসাগু বের হলো এই। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কিন্তু কমপ্লিট হলো, তাই না? আমরা বলেছি 1 নাম্বার স্টেপে লসাগু করব, আর শেষের স্টেপে কি করব, এই যে 5834 যে সংখ্যাটা দেওয়া আছে প্রশ্নে, তার থেকে এই লসাগুটা বিয়োগ করে দেব। তাহলে লিখব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বলেছে, তাহলে আমরা আর বেশি ঝামেলা করব না, আমরা লিখবো অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।
মানে যে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলেছে। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কি লিখবো আমরা? টোটাল হচ্ছে আমার ছিল 5834, 5834, তার থেকে বিয়োগ করব 1120। তাহলে এখানে হচ্ছে তোমার কত, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 8 থেকে 1 বিয়োগ করলে 7, এটা 1, এটা 4, এই হয়ে গেল 4714। তাহলে আমরা নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম 4714। পরের অঙ্কটা তোমাকে আমি বলছি করতে হবে, কি করবে আমি হিন্টস দিয়ে দিচ্ছি। প্রথমে এই 2300 থেকে 32 বিয়োগ করবে। হ্যাঁ, 2300 থেকে, একটু মিউট করো তো, তোমার সাউন্ড আসছে। 2300 থেকে 32 বিয়োগ করবে, একটা বিয়োগ করলে একটা সংখ্যা পাবে। আর এই 3500 থেকে 56 বিয়োগ করবে, 3500 থেকে 56 বিয়োগ করবে। তাহলে এই যে বলছে ভাগশেষ থাকবে 32 আর 56, সেই ভাগশেষটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, আসল সংখ্যাটা আমরা বের করার চেষ্টা করছি। তাহলে এইটা বিয়োগ করলাম, সে বিয়োগটাও না হয় আমি বলে দিচ্ছি। এটা হয়ে যাবে তোমার 2268 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 3444, 3444। এবার তোমার কাজ হচ্ছে এই দুটোকে কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, বৃহত্তম সংখ্যা বললেই তোমাকে বুঝে নিতে হবে গসাগু করতে বলছে। তাহলে ভাগ পদ্ধতিতে তোমাকে গসাগুটা করতে হবে। এই 2268 আর 3444 এর গসাগুটা করতে হবে। এই ভাগ পদ্ধতির গসাগুটা করে আমাকে বলতে হবে। দেখো এটা প্রথমে আমার 22 আছে আর এখানে 34 আছে, আমি পরিষ্কার বুঝতে পারছি 22 2 এ দিলেই বেশি হয়ে যাবে, 44 হয়ে যাবে, হবে না, আমার ওই 1 দিয়েই দিতে হবে। তার মানে 2268 একে 2268 দিয়ে দিলাম, বিয়োগ করলাম, 4টাকে 14 ধরবো, 14 থেকে 8 বিয়োগ করলে 6, 5, এই যে 4 আছে, 4 থেকে 1 তো অলরেডি কমে গিয়েছে, 3 পড়ে আছে, তাহলে এখন 3টাকে 13 ধরবো, 13 থেকে 6 বিয়োগ করলে হবে 7, আর এই 4 থেকে অলরেডি 1 কমে গিয়েছে, একটু আগেই নিয়েছি, 3টাকে 13 ধরেছিলাম, তো সেই এখান থেকে 1 কমে গিয়েছে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1। এসব বিয়োগ তো বলা, আমি তো কিভাবে বলবো বলো তো দেখি, এসব বিয়োগ তো বলার কিছু নেই, বুঝতে পারলে এটা? হ্যাঁ, এ বেরিয়ে গেছে, যেমন নিয়ম সেই নিয়মে করব। 1176 ডবল করে দাও, দেখবে বেশি এসে যাবে, তার মানে আমার হবে না, এটাও আবার 1 দিয়ে দিতে হবে, তাহলে 1176 এখানে চলে আসলো। আর বিয়োগ করো, এখানে 8 থেকে 6 বিয়োগ করলে 2, 6, 6টাকে 16 ধরো, 16 থেকে 7 বিয়োগ করলে 9, এটা তখন হয়ে যাবে আমার হচ্ছে 0, এটা হয়ে যাবে 1, আবার ভাগ চিহ্ন দিয়ে 1176 লেখো, এবার আবার 1 দিয়ে দাও, 1092, এটা হয়ে যাচ্ছে কত, 4, এটা হয়ে যাচ্ছে কত, 8, কত হচ্ছে 8, 84 হচ্ছে। এবার আবার ভাগ চিহ্ন দাও, এবার দেখো এবার একটু ভাগ করা যাবে। হ্যাঁ, তাহলে 109 আছে, 84 লেখো, 84 1কে 84 লিখে দিলাম, এবার বিয়োগ করলে হচ্ছে কত, 5, 5, আর এটা 2, আর এই 2টা কিন্তু নামবে, এখনো কিন্তু ভাগ শেষ হয়নি, এটা মাথায় রাখতে হবে। 84 3 হচ্ছে কত হয়, 84 3 100, 252, 84 3 252। তাহলে দেখো এইখানে আমার ভাগটা মিলে গেল, তাহলে যেখানে ভাগটা মিলে গেছে সেই জায়গায় হচ্ছে সেটাই হবে আমার গসাগু, তাহলে এই 84টা হয়ে যাবে আমার গসাগু। তাহলে লিখবো অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি সমান 84।
অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান 84। বৃহত্তম সংখ্যা সমান 84। বলো এবার তাহলে এই যদি বুঝে থাকো তাহলে এই 18 দাগটা তোমাকে নিজে করতে হবে। কোন বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে, মানে এইটার এইটার আর এইটার আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করব। তাহলে প্রথমে এই দুটো নিয়ে কাজ করব। এই যে হচ্ছে তোমার 650 আর 775, এই দুটোর ভাগ পদ্ধতিতে আগে আমরা গসাগু কত হয় দেখে নেব। যেটা হবে তার সঙ্গে আবার এই 1250-কে ভাগ পদ্ধতিতে গসাগু করব। আলটিমেটলি শেষে যেটা যে ভাজকটা আসবে, যেখানে ভাগ শেষ থাকবে না, সেই ভাজকটাই হবে আমার গসাগু। তাহলে এটা ট্রাই করে আমাকে পাঠাও। 650 একে 650, বিয়োগ করলে 5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। এই 650টা এখানে নিয়ে আসবো। 25, এই 125 5-এ হচ্ছে 600, 625, 625 বিয়োগ করলে হচ্ছে 25। ভাগ চিহ্ন দিয়ে 125টা নামবে। 5 25 125। তাহলে আমরা পেলাম এখানে এই দুটোর গসাগু পেলাম হচ্ছে 25। সেই 25টার সঙ্গে এই 1250টা আমরা গসাগু করব। 25-এর সঙ্গে 1250 আগে ভাগ করে দেখি কি আছে। 25 5-এ 125, এই 0, 25 0 0, এই এই হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম সেই গসাগু 25ই থাকলো। তাহলে লিখবো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাই লিখবো অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি সমান 25। নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হলো 25। 19 দাগ। 19 দাগে বলছে এই যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে। তাহলে এই গসাগু যেটা দেওয়া আছে আর যোগফল যেটা দেওয়া আছে সেটা দিয়ে আগে প্রথমে আমরা ভাগ করে দেব। তাহলে এখানে কত নামতায় আছে, 8 6 48, 8 7 8 8 8 দিয়ে যাবে। 8 48 হচ্ছে তোমার 384। এই যে গসাগু 8 পেলাম, এই 8টাকে আমরা দুই ভাগে ভেঙে নেব। একটা হচ্ছে 3 আর 5-এ 8 হয়, আবার 1 আর 7-এ 8 হয়। এই দুটো মৌলিক সংখ্যায় ভেঙে নিলাম। তাহলে আমার সংখ্যা দুটি কি কি হতে পারে দেখো, লিখবো অতএব সংখ্যা দুটি হতে পারে। সংখ্যা দুটি হতে পারে। তাহলে আমরা আগে সংখ্যা দুটি বের করে নিই। হ্যাঁ, তারপরে কি করবে, এই 3-এর সঙ্গে 48 গুণ করবে, কত আসে দেখবে। 5-এর সঙ্গে 48 গুণ করবে, কত আসে দেখবে। 3-এর সঙ্গে 48 গুণ করলে হবে 144, আর 5-এর সঙ্গে 48 গুণ করলে হবে 240। তাহলে একটা জোড়া পেয়ে গিয়েছি আমরা, কত, 144 আর 240। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে এইভাবে। আর একটা জোড়া কিভাবে বের করব, এই 1-এর সঙ্গে 48 গুণ করব আর 7-এর সঙ্গে 48 গুণ করব। তাহলে এখানে 48 একে 48 হলো, আর এইটা হয়ে যাবে 7-এর সঙ্গে 48 গুণ করলে হচ্ছে 7 8-এ 56 6, 7 8-এ 56, 6 হাতে 5, 4 7-এ 28 আর 5 33। তাহলে হয়ে গেল 48 আর 336, এই হলো।
তাহলে সংখ্যা দুটি হতে পারে, এই দুটো জোড়া হতে পারে। তাহলে সিম্পল স্টেপ আরো একবার বলছি, প্রথমে আমার যে গসাগু দেওয়া আছে, গসাগু দিয়ে ভাগ করব যোগফলকে। এই ভাগ করলাম, ভাগ করে যে ভাগফলটা আসলো ৮, সেই ৮টাকে আমরা কি করব, এমন দুটো সংখ্যায় যোগ করব যাতে সে দুটো মৌলিক সংখ্যা হয়। ৩ আর ৫ এই দুটো মৌলিক সংখ্যা, ১ আর ৭ এটাও মানে বলা যায় এক ধরনের পরস্পর মৌলিক সংখ্যা। হ্যাঁ, তো এবার সেইভাবে করে এবার ৩-এর সঙ্গে মানে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমরা এই যে গসাগু ৪৮ সেটা গুণ করে দেবো। তাহলে ৩ আর ৪৮ গুণ করে আমরা পেলাম ১৪৪, ৫ আর ৪৮ গুণ করে পেলাম ২৪০, ১ আর ৪৮ গুণ করে ৪৮ পেলাম, ৭ আর ৪৮ গুণ করে ৩৩৬ পেলাম। তাহলে সেইটা পাশাপাশি লিখে দিলাম, ১৪৪, ২৪০, ৪৮, ৩৩৬। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কিন্তু এটা। তাহলে এটাও তুমি এই আগের অঙ্কটার মতো করতে পারবে। তাহলে প্রথমে কি করতে হবে, আমার এই যে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করব বড় সংখ্যাকে, অর্থাৎ লসাগুকে গসাগু দিয়ে ভাগ করব। তাহলে ৬ ১২ ৭২, এখান থেকে ০ ১২ ০ ০, এই আমার মিটে গেল, ৬০ বের হলো। কত বের হলো? ৬০। এবার এক্ষেত্রে আমার লসাগু আর গসাগু দেওয়া থাকলে আমি আগেরটা যেরকম যে ভাগফল যেটা বেরিয়েছিল সেটা আমরা কি যোগ আকারে লিখেছিলাম, এটা গুণ আকারে লিখতে হবে। ৬০টাকে আমরা এমন ভাবে লিখবো যেন সেটা কি হয়, সংখ্যা দুটো যেন পরস্পর মৌলিক সংখ্যা হয়, আবার যেন তারা তাদের গুণফল যেন ৬০ হয়। তাহলে এখানে আমরা ২ ৩০ ৬০ লিখতে পারি, কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা না, তাহলে এটা বাদ যাবে। ৪ ১৫, ৪ ১৫, ৪ গুণ ১৫ ৬০ হয়, এটা আমরা লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ ৪ আর ১৫ এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, এদের গসাগু বের করো, এদের গসাগু ১ হবে, তার মানে এই এই জোড়াটা লিখতে পারবো। তারপরে এছাড়া আরো লিখতে পারবো কোনটা, আরো আমরা লিখতে পারবো ৫ ১২ ৬০। আর কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা আমরা একটাও পাচ্ছি না। তাহলে এই যেটা পেলাম, এবার এই যে ৪ পেলাম আর ১২ পেলাম, হ্যাঁ, তাহলে ৪-এর সঙ্গেও আমরা কি করব, ৪-এর সঙ্গেও ১২ দিয়ে গুণ করব, ১৫-র সঙ্গেও ১২ গুণ করব। হ্যাঁ, এই ৪-এর সঙ্গে আমরা ১২ গুণ করব, আর ১৫-এর সঙ্গে ১২ গুণ করব, এক জোড়া সংখ্যা পাবো। একইভাবে ৫-এর সঙ্গে ১২ গুণ করব। হ্যাঁ, ৫-এর সঙ্গে ১২ মানে এটা কিন্তু গসাগুর ১২। হ্যাঁ, ভালো করে বুঝতে হবে যে এই যে ৫ আছে, সেই ৫-এর সঙ্গে যে ১২টা গুণ করছি, সেই ১২টা কিন্তু এই হচ্ছে তোমার গসাগুর ১২, গসাগুর ১২ বলে দিয়েছি সেই ১২টা। আর এই ১২টা তো আমরা পেয়েছি অন্যভাবে, এই ১২-র সঙ্গেও আমরা ১২ গুণ করবো। তাহলে যেগুলো যে সংখ্যাগুলো পেয়েছি প্রত্যেকটার সঙ্গে আমরা ১২ গুণ করে দিলাম, গুণ করে কত হয় সেটা লিখবো। ৪ ১২ ৪৮, আর এই ১২-র সঙ্গে ১৫ গুণ করবে, কত হবে? ১৮০ হবে। আর ৫ ১২ ৬০, আর ১২ ১২ ১৪৪। তাহলে এখান থেকে আমরা প্রথম জোড়া সংখ্যাটা পেয়ে যাচ্ছি কত, প্রথম জোড়াটা পাচ্ছি ৪৮ ১৮০, আর দ্বিতীয় জোড়াটা পাচ্ছি ৬০ আর ১৪৪। তাহলে লিখবো, অতএব সম্ভাব্য সংখ্যা জোড়া গুলি হলো, অতএব সম্ভাব্য সংখ্যা জোড়াগুলি সংখ্যাগুলি হলো, সংখ্যা জোড়াগুলি হলো। তাহলে প্রথম জোড়াটা কত হচ্ছে, এই ৪৮, ১৮০, আর লাস্টের জোড়াটা কত হচ্ছে ৬০ আর ১৪৪। তাহলে ২১ দাগটা এই হয়ে গেল। প্রথমে তোমাকে লসাগু বের করতে হবে, তারপর যেহেতু ৪০০০ বিয়োগ করতে বলছে, প্রথমে যদি এই ফরম্যাটে থাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৪০০০ বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে, তখন বিয়োগ করতে বললে যোগ করে দিতে হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ১০০১ যোগ ৪০০০ সমান ৫০০১, খুব সহজ অঙ্ক,
আর এই অঙ্ক এটাও কিন্তু পরীক্ষায় আসে। এই যে 22 দাগ, যেটা 22 দাগে বলছে 50 ও 100 এর মধ্যবর্তী দুই জোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। তাহলে 16 নামটা পড়তে হবে। 16 নামটা 50 থেকে 100 এর রেঞ্জে কি আছে সেটা দেখতে হবে। তাহলে 3 16 48, 4 16 যখনই যাচ্ছি তখন এই 50 থেকে 100 রেঞ্জে পড়ে যাচ্ছে। 4 16 64। দেখো 16 নামটাই 4 16 64 আছে। 16 নামটাই 5 16 80 আছে। আর 16 নামটাই 6 16 96 আছে। তাহলে এর বেশি গেলেই কিন্তু আমার 100 এর বাইরে চলে গেলে তখন হবে না। 50 থেকে 100 এর মধ্যে বলেছে মানে এই তিনটে সংখ্যাই হবে। তাহলে আমার এই তিনটের গসাগু বলেছে 16। তাহলে প্রত্যেকটার মধ্যে 16 আছে মানে কোনো সমস্যা নেই। তাহলে লিখবো নির্ণেয় দুই জোড়া সংখ্যা। অতএব নির্ণেয় দুই জোড়া সংখ্যা, দুই জোড়া সংখ্যা। তাহলে কি লিখবো? প্রথমে আমরা এই যে 64 আর 80 মিলে একটা জোড়া করে নেব, আর 80 আর 96 মিলে একটা জোড়া করে নেব। 80 আর 96 মিলে একটা জোড়া করে নেব। আর যদি আমার 3 জোড়া সংখ্যা বের করতে বলতো তাহলে আমরা আরো কি করতাম, এই 64 আর 96 প্রথমটার সঙ্গে শেষেরটার একটা জোড়া করে নিতে পারতাম, তাও হতো। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে 16 আছে মানে গসাগু 16ই হবে। হ্যাঁ, কিন্তু আমার দুই জোড়া বের করতে বলেছে মানে আমার এখানেই আমার কমপ্লিট হয়ে গেল। এবার এই যে 23 দাগ বলছে 28 33 42 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি এত এর নিকটতম তা খুঁজে বের করি। তাহলে প্রথম তোমার কাজ হচ্ছে যে এইটা লসাগু বের করা। দ্বারা বিভাজ্য বললেই লসাগু বের করতে হবে। তাহলে লসাগুটা আগে করে নাও, তারপর বাকি কাজ হবে। তাহলে লসাগু আমরা দেখে নিই। এখান থেকে 28 33 42 77 এর লসাগুটা আমরা দেখে নিই। এখানে দেখো 7 এর নামটাই অনেকগুলো আছে, তো একেবারে 7 দিয়ে দিচ্ছি। 7 4 28, 33টা 33 থাকবে, 7 6 42, 7 11 77। এবার আমরা দেখতে পাচ্ছি 4 আর 6 আছে, তাহলে 2 এর নামটাই 2 দিয়ে দেবে। 2 2 4, 33টা 33 থাকবে, 3 2 6। এবার 11টা 11 থাকবে। আবার দেখতে পাচ্ছি এখানে 11 আর 33 আছে, মানে 11 দিয়ে দেবে। তাহলে 2টা 2 থাকলো, 3 11 33, 3টা 3 থাকলো, 11 1 1। এবার দেখো এখানে আছে 3 3, দেখছো তো নাকি? এই এবার একটা 2 পড়ে আছে, তো 2 1 2, একটা 1 থাকলো, একটা 1 থাকলো, একটা 1 থাকলো। তাহলে আমার এই পর্যন্ত করে কাজ মিটে গেল। তাহলে এখানে তোমার আসছে এই সবগুলো একে একে এক চলে আসছে। তাহলে এবার আমার সাইডের গুলো গুণ করলে আমার লসাগুটা পেয়ে যাবে। তাহলে লিখবো 28 33 42 77 এর লসাগু। অতএব 28 33 42 ও 77 এর লসাগু, 77 এর লসাগু এটা সমান কত হবে? এটা সমান হবে 7 গুণ 2 গুণ 11 গুণ 3 গুণ 2। তাহলে আগে দেখো ছোট ছোট গুলো গুণ করে নাও। এখান থেকে আমরা পাচ্ছি কত? 7 2 14, 14 আর এদিকে পাচ্ছি কত? 14 3 কত? 3 14 42, 42 এর ডবল করলে 84। তাহলে 84 সঙ্গে আমরা 11 গুণ করব। তাহলে 84 গুণ 11। তাহলে একেবারে গুণ করো, 4 11 44, হাতে 4, 8 11 88 আর 4 92, 88 আর 4 92, মানে 924 পাচ্ছি আমরা। কত পাচ্ছি? 924। এই যেটা পেলাম, এবার আমার সেকেন্ড স্টেপ শুরু হবে। সেকেন্ড স্টেপে কি করতে হবে? এই যে বড় সংখ্যাটা আছে 98,765, তার
তাকে এই 924 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। হ্যাঁ, তাহলে 924 দিয়ে ভাগ করব কাকে? এই যে বড় সংখ্যাটা দেওয়া আছে 9, 8, 7, 6, 5। তাহলে 1 দিয়ে দিলাম, 924 একে 924 হলো। সুন্দর। এবার 7 থেকে 4 বিয়োগ করো, 3 হলো। এটা 8 থেকে 2 বিয়োগ করলে 6, এটা 6 হলো। হ্যাঁ, তাহলে দেখো এবার 1 দিয়েও যদি দিই তাও আমার বেশি হয়ে যাচ্ছে, তাহলে এবার 0 দিয়ে দেবো। 0 দিয়ে দিলে হচ্ছে কত? এটা 0 হয়ে গেল। আর 6, 3, 6, 5টা 5 নেমে গেল। হ্যাঁ, এবার তোমার এটা কিন্তু 6 এর নামটায় আসবে। 6 এর নামটায় 6 দিয়ে দিলে কত হবে? 6 দিয়ে দিলে হবে 5544। 5544। তাহলে এবার বিয়োগটা করো। বিয়োগ করলে কত আসছে? বিয়োগ করলে আসছে 1, এটা আসছে 2, আর এটা আসছে কত? 63 থেকে 55 বিয়োগ করলে 8। তাহলে এই যেটা পেলাম, এবার তোমার থার্ড স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপ হচ্ছে এই যে সংখ্যা যেটা পেলাম, এই ভাজকের থেকে ভাগশেষটাকে বিয়োগ করে দিতে হবে। এটা কিন্তু পরীক্ষায় আসে, একটু কঠিন আছে বলেই কিন্তু পরীক্ষায় আসে বারবার। হ্যাঁ, তাহলে তোমাকে কি করতে হবে? এই ভাজকের থেকে ভাজক কোনটা? ভাজক হচ্ছে এইটা। এইটা থেকে আমার এইটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 924 থেকে আমি বিয়োগ করব 821। হ্যাঁ, তাহলে বিয়োগ করলে কি আসছে? 9 থেকে 8 বিয়োগ করলে 1, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর এটা আসছে 4 থেকে 1 বিয়োগ করলে আসছে 3। তাহলে এই যেটা পেলাম আমার একদম শেষ লাস্ট স্টেপ। হ্যাঁ, লাস্ট স্টেপ কি করবে? এই যে 103 পেলাম, এই টোটাল যে সংখ্যা তার সঙ্গে 103টা যোগ করে দিতে হবে। টোটাল যে সংখ্যাটা 98,765, তার সঙ্গে 103টা যোগ করে দেবো। এটাই আমার ফাইনাল অ্যান্সার, 98,868। তাহলে লিখবো যে সংখ্যাটি এত নিকটতম তা খুঁজছি। তাহলে লিখবো নির্ণেয় সংখ্যাটি হলো, নির্ণেয় সংখ্যাটি হলো বলে লিখবো 98,868। তো আমি আরো একবার মানে পুরো বলে দিই কিভাবে কি হলো। প্রথম তোমার কাজটা হচ্ছে এই লসাগু বের করা, এই 4টে সংখ্যা। লসাগু যেটা পেলাম 924, সেই 924টাকে দিয়ে পুরো যে বড় সংখ্যা 98,765 তাকে ভাগ করা। ভাগ করে যে ভাগশেষ যেটা আমরা পেলাম, সেই ভাজকের থেকে ভাগশেষটা বিয়োগ করব, করে যেটা পাবো সেইটাকে আবার মূল যে সংখ্যা বড় সংখ্যা সেইটার সঙ্গে যোগ করে দেব। যোগ করলেই ফাইনাল আনসারটা আমরা পেয়ে যাব। বলো, বুঝতে পারলে কি? এবার 24 দাগ বলছে হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই কত দিয়ে বিভাজ্য মানে লসাগুটা বের করা। তাহলে ফার্স্ট স্টেপ আমরা কি করব? ফার্স্ট স্টেপে যেটা করব সেটা হচ্ছে লসাগুটা বের করব। হ্যাঁ, দেখো অঙ্কটা ভালো করে বুঝে নাও। প্রথমে আমার এই যে বলছে না 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে, তাহলে এটা আমার কোন ক্ষুদ্রতম সংখ্যা বললেই লসাগু বের করতে হবে। তাহলে আমরা আগে লসাগুর কাজটা করে নেই। 8, 12, 16, 20, 2 দিয়ে ভাগ দিলাম 4,
6 8 10, আবার 2 দিয়ে ভাগ দিলাম, 2 3 4 5, আবার 2 দিয়ে ভাগ দিলাম, 1 3 2 5, আবার 2 দিয়ে ভাগ দিলাম, 1 3 1 5। এবার 3 আর 5 পড়ে আছে, মানে একবার 3 দিয়ে দেব আর একবার 5 দিয়ে দেব, তাহলেই আমার হয়ে যাবে 1 1 1 1। তাহলে এতটুকু বুঝতে পারলে? অতএব 8 12 16 20 এর লসাগু, এর লসাগু সমান কি লিখবো? কটা 2 আছে? 4টে 2, 1 2 3 4, 4টে 2 আর 3 আর 5 আছে। তাহলে আমরা লিখতে পারবো, এই 2 আর 5 মিলে 10-এর শূন্য শেষে লিখবো, বাকিগুলো গুণ করে। 2 2 এ 4, 4 2 এ 8, 8 3 এ 24, মানে 240 পাচ্ছি। 24 আর 2 5 এ 10-এর শূন্য, তাহলে 240। এইবার আমরা কি করব, ভালো করে বুঝতে হবে। বলছে এরকম সংখ্যা খুঁজি যেটা এক ভাগশেষ থাকবে, মানে 240 এর সঙ্গে আমরা আবার 1 যোগ করে দিতে হবে যেন ভাগশেষটা 1 থাকে। তাহলে এবার আমরা চেক করে করে দেখবো। 240 এর সঙ্গে প্রথমে আমরা 1 যোগ করে দিলাম, 241 হলো। এই 241টা কিন্তু আবার একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, যে 13 দিয়ে সেটা যেন আবার ভাগ যায়। তো এটা দেখো 13 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এইটা হবে না। 241 যেহেতু 13 দিয়ে বিভাজ্য নয়, বিভাজ্য নয়, তাহলে পরের কাজটা আমরা কি করব, এই 240 এর সঙ্গে আমরা কি করব, 2 আগে গুণ করে দেব। হ্যাঁ, এর সঙ্গে 2 গুণ করব, করে তারপর 1 যোগ করব। হ্যাঁ, এইভাবে করতে করতে যাব। সেটা না হলে 240 এর সঙ্গে 3 গুণ করব, তার সঙ্গে 1 যোগ করব। 240 এর সঙ্গে 4 গুণ করব, তার সঙ্গে 1 যোগ করব। এইভাবে করতে করতে কোথায় 13 দিয়ে বিভাজ্য হয় সেটাই উত্তর হবে। তাহলে 240 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 480, আর 480 এর সঙ্গে 1 যোগ করলে 481। তাহলে 481 13 দিয়ে ভাগ করা যায় কিনা একটু রাফে ভাগটা করি তো দেখি। 481, 3 13 39, আর এটা 48 এর থেকে 39 বিয়োগ করলে এই দেখো 7 13 91। তাহলে এইটাই দেখো কত সুন্দর ভাগ চলে গেল। তার মানে এই 381 সংখ্যাটা 13 দিয়ে বিভাজ্য, এটা 13 দিয়ে বিভাজ্য। তাহলে যে আমার তাহলে যে কটা শর্ত বলেছিল সব শর্ত এটা মানলো, তার মানে এই যে 301 এই 481 এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে লিখবো অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 481। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 481। এই আজকে যে অঙ্কগুলো বললাম প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বলো এটা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে কোষে দেখি 12 কিন্তু কমপ্লিট করে দিলাম। হ্যাঁ।